নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো এক ধরনের স্ন্যাক্স। তার জন্য আমি প্রেসারে 3টি আলু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এইবারে আলুটি সেদ্ধ হোক ততক্ষণ আমি একটি বোল নিয়ে নেব। বোলের মধ্যে বড় চামচে 2 থেকে 2.5 চামচ মতন ময়দা নিচ্ছি। আপনাদের কোয়ান্টিটি বাড়ানো কমানোর থাকলে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এর মধ্যে একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো আমি একটু ময়মও দেব, কারণ স্ন্যাক্সটি একটু খাস্তা হবে। খাস্তা করার জন্যে ময়দার সাথে ময়মটা খুব ভালো করে মিশিয়ে নেবে। আমি একটু বেশিক্ষণ ধরেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো কমপ্লিট হয়ে এলে বোঝা যাবে, দেখুন আমি ময়দাটা ঢালা করছি, ঢালা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে ময়দাটিকে মেখে নেব। ময়দাটি বেশি নরম করবেন না, একটু শক্ত শক্তই মাখবো, কারণ ময়দা বা আটা একটু রেস্টে রাখলে একটু নরম হয়ে যায়। আমি এটা প্রায় মাখা হয়ে এসছে। এবার আমি একে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ময়দাটি আমি সাইড করে রেখে দিচ্ছি। এইদিকে আমার প্রেসারে সিটি এসে গেছে। এবার আমি সিটিটি বন্ধ করে আলুগুলো বার করে নেব। আমার আলুগুলো এক একটা করে একটি বোলের মধ্যে বার করে নিচ্ছি। একদিকে আলুগুলো বার করে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। আরেকদিকে কড়াটা গরম করে 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ এর মধ্যে খুব সুন্দর গন্ধ না বেরিয়ে আসে ততক্ষণ ভেজে নেবেন। ভেজে নিলে আপনি চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। আমি ছোট হামল দিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করলেন একদম ফাইন পেস্ট করবেন না, একটু রাফ রাফ থাকবে, তখনই নামিয়ে নেবেন। দেখুন ঠিক এরকম আমি একটি বোলের মধ্যে রেখে দিলাম। আর তার মধ্যে আবার আমি 1 টুকরো আদা ও 4টে কাঁচা লঙ্কা ভেঙে ওর মধ্যে থেতো করে নিচ্ছি। আমার থেতো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। আলুটিও আমাদের ঠান্ডা হয়ে এসছে। তা আলুটা এক এক করে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি গ্রেটারের মাধ্যমে এক এক করে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু প্রায় আমার গ্রেট হয়ে এসছে। এবার আমি কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দেব। ওই তেলের মধ্যে তেলটি গরম হয়ে গেলে আমি যে আদা ও কাঁচা লঙ্কাটি থেতো করে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে তার সাথে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো ও যে মশলাটি আমি গুঁড়ো করে রেখেছি সেটাও আমি 1 চামচ দিয়ে দেবো। মশলাটি দেওয়ার পরে আমি ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এর মধ্যে এবার আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলু অ্যাড করার পরে আমি অন করব। এবার আলুটা আমি নাড়িয়ে চালিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা এরকম কড়া দিয়ে ছেড়ে ছেড়ে আসবে, এর মানে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে এটিকে খালি করে নিচ্ছি। এই মিশ্রণটি আপনারা একটু ঠান্ডা হতে দেবেন। আমি ঠান্ডা হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এইদিকে ময়দাটা আমি 4 টুকরোতে সমানভাবে কেটে নিচ্ছি। এই ধরনের স্ন্যাক্সগুলো চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আর এমনিতে আমাদের তো চায়ের সাথে একটু লাগেই। এবার আমি ময়দাটাকে বেলে নেব। আমি ময়দাটাকে গোল করে বেলে স্কোয়ার শেপে ভাঁজ করে নিলাম। এবার ভালো করে পাতলা করে একদম বেলে নেব। একটা আমার বেলা কমপ্লিট। এটাকে আমি প্লেটে তুলে রেখে দেব। এবার আমি আরেকটি লেচি ওরকম স্কোয়ার শেপে বেলে নেব। আমার বেলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ওই আলুর পুরটি চামচ দিয়ে ভালো করে ওর মধ্যে স্প্রেড করে লাগিয়ে নেব। খুব মোটা করে দেবেন না, একটু পাতলা করেই দেবেন। এর উপর থেকে আমার আগেকার বেলা ময়দাটা আমি এর উপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। সাইড থেকে ভালো করে কভার করে দেবেন। দিয়ে আমি একটুখানি এর উপর দিয়ে বেলন চালিয়ে নিচ্ছি। দেখুন সমান দিকে পুরো সমান হয়ে গেছে। এবার আমি পিৎজা কাটার দিয়ে কেটে নেব। স্কোয়ারভাবে কাটবো। আমার এটা কাটা হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওপরে মুখটা ভালো করে চেপে নিয়ে আবার এইদিকের মুখটাও আমি ভালো করে চেপে নেব। ঠিক ফুলের কুঁড়ির মতন হবে।
আমি আরও 3-4টে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এরকমভাবে দেখতেই পাচ্ছেন কত সহজভাবে ডিজাইনটি হয়ে যাচ্ছে। আমার এবার প্রায় অনেকটা করা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে তেল গরম বসিয়ে, তেলটাকে বেশি গরম করবেন না, হালকা গরমের মধ্যেই আমি সবগুলো ছেড়ে দেব। এবার আমি হালকা হাতে নাড়াতে নাড়াতে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। সন্ধ্যের চায়ের সাথে আপনি এটাকে সার্ভ করতে পারেন। আমি তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন।